এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে স্কুল থেকে চলে আসছি। চলে আসার পর আমার বাচ্চাটাকে ওরে একটু চা দিয়েছি আর বাটার দিয়ে এরকম পাউরুটি ভেজেছিলাম। তো সেটা দিয়েছি আর একটা ডিম পোস্ট দিয়েছি। সেগুলো খাচ্ছে। আর খাওয়ার পর আমি ওকে খাবারটা খাওয়া শেষ করার পর আমি কিন্তু রান্নায় চলে যাচ্ছি। তো রান্নায় যাওয়ার পর যেটা করব আজকে, তো আজকে কাসকি মাছ রান্না করব আর হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ রান্না করব। যদিও এখন আর ভিডিওটা সেরকমভাবে একটু আমার দেওয়া হচ্ছে না। মানে কয়েকদিন যাবতই খুব এলোমেলো হয়ে গেছে। কারণ অন্য দিক থেকে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। যার কারণে এইদিকে একটু সময়টা একটু কম দিতে পারছি। তো সেই কারণে আরকি আমার এই ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য। কারণ এত দিক দিয়ে একজন মানুষের পক্ষে মানে পসিবল হয়ে ওঠে না। আমার সব দিকেই সামলাতে হয়। আমি সবসময় বলি ঘরে বাহিরে দুদিকেই কিন্তু আমাকেই সামলাতে হয়। তো এই কথাটা কিন্তু এক বিন্দুও মিথ্যে না। প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি। কারণ আমার পেজের কতগুলো কাজ থাকে, শুটিং থাকে সেগুলো আমার করতে হয়। শুটিং বলতে কি মানে ভিডিও বানাতে হয়, দেখা গেছে লাইভ করতে হয় সেগুলো তো আমি লাইভ করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সেইজন্য আরকি ভিডিওটা আমি কয়েকদিন যাবৎ দিতে পারিনি। তবে এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য। তো এই যে এইজন্য একটু মানে শর্টকাট রান্না করেই মানে একটু চলে যাই। যার কারণে একটু মানে কারণ ভিডিও বানানোটা কিন্তু অতটাও সহজ না যে ভিডিও করলাম আর দিয়ে দিলাম। এই কঠিন কাজ, ঠিক আছে? যার কারণে আর সেরকমভাবে হয়ে ওঠে নাই। তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার জন্য। কারণ ভিডিও করলেই তো হবে না। ভিডিও করতে হবে, ভিডিও সিলেক্ট করতে হবে, ভিডিও কাটাকাটি আছে, ভিডিও এডিট করা আছে, ভয়েস দেওয়া আছে। তারপর ভিডিওটা আপডেট দেওয়া আছে। অনেক ব্যাপার-স্যাপার থাকে। যার কারণে আমার এতদিন হয়ে ওঠে নাই। তো এখন থেকে চেষ্টা করছি যে দেওয়ার জন্য। জানি না কতটুকু পারবো। তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আরকি। চেষ্টার তো কোনো শেষ নাই। তবে এই মন থেকেই চেষ্টা করব ভালো কিছু করার জন্য। সামনে এগিয়ে নেওয়ার জন্য পেজটাকে যেহেতু আমার অনেক ১ বছর হয়ে গেছে পেজটা আমি নিয়ে আসছি। তো এই মাঝপথে এসে তো আর থেমে যাব না। তো এইজন্য আরকি। তো যাই হোক যারা নাকি আমার ভিডিওটা সবসময় দেখেন তারা অবশ্যই সাপোর্ট করবেন একটু। যাতে আমার ভিডিওটা মানে আ একটু রানিং এ হয়ে যায়। কারণ যেহেতু কতদিন দেওয়া হয়নি, অবশ্যই পেজটা একটু হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে বা পেজটার কাজগুলো একটু স্লো হচ্ছে। তো যাই হোক আজকে একটু কাসকি মাছ রান্না করলাম, দেখতেই পারছেন খুব সিম্পল রান্না। তো একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানেও একটু রসুন বাটা দিয়ে দিব। কারণ যেহেতু পোয়া মাছ আমি আদা রসুন বাটা দিব না। আর কাসকির মাছের মধ্যেও আদা রসুন বাটাটা দিলে তেমন একটা ভালো লাগে না। সেইজন্য আর দিব না। তো যাই হোক, এগুলো রান্না-টান্না কমপ্লিট করার পরও কিন্তু আমার আজকেও অনেক কাজ আছে। যার কারণে আমি কাজগুলো আসলে মানে করতে হাঁপিয়ে যাচ্ছি। আর বেসিক্যালি আমার একটু শ্বাসকষ্টর প্রবলেম তো আপনারা সবাই জানেন। যার কারণে আমার বেশি কষ্ট হয়ে যায়। আর বিগত ৪ দিন যাবৎ আমার একটু কষ্টই হচ্ছে। কষ্ট হচ্ছে যার কারণে কয়েকটা দিনই আমি ভিডিওটা দিতে পারিনি। তো সরি। এখন থেকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক বেশি সাপোর্ট করবেন যাতে আমার পেজটা আবার একটু রানিং হয়ে যায় ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেহেতু এটা ১ম বছরের ১ম মাস। আজকে হচ্ছে ২৯ তারিখ। তো সবাই কিন্তু দোয়া করবেন আর সবাই সাপোর্ট করবেন। বারবার বলছি সবাই সাপোর্ট করবেন। তো এখানে এই যে হলুদ মরিচের গুঁড়া, লবণ স্বাদমতো আর একটু রসুন বাটা কিন্তু দিব। তো এই যে দেখেন একটু নাড়াচাড়া করার পরে পোয়া মাছটা কিন্তু আমি আজকে ভাজবো না। ভাজা ছাড়াই রান্না করব। যেহেতু পোয়া মাছ কিন্তু এমনিতেই রান্না করলেই অনেক মজা। আর ভাজতে গেলে দেখা গেছে পোয়া মাছটা না আমার কাছে লাগে ভেঙে যায়। ভাজার চাইতে দেখা গেছে মানে আ আস্ত রান্নাটাই জানি কেমন মজা লাগে আরকি। আর সবসময় আমি যেটা করি মসলাটা যখন কষাই, যেকোনো মাছই যখন আমি চিন্তা করি যে ভাজা রান্না করব না আজকে আস্ত মাছটাই রান্না করব কাঁচা মাছটা, তখন কিন্তু এরকম কষিয়ে মাছটা আমি দিয়ে দেই। মাছটা কিন্তু পানির মধ্যে ছাড়লে একটা পানসে ভাব চলে আসে। তো আমি এই যে এরকম মাছ মসলার মধ্যে দিয়েই কিন্তু কষিয়ে নেই যে আলতোভাবে যাতে না ভাঙে। সব মাছই যেকোনো মাছই যখন আমি চিন্তা করি যে আজকে কষিয়ে রান্না করব তখন কিন্তু আমি এই কাজটা করি। তো যাই হোক এই যে একটু মাছটা কিন্তু আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম। যে দেখেন একটু নাড়াচাড়া দিলে দেখা গেছে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমি এটা হাতেই একটু ঝাঁকিয়ে দিলাম। তারপরে এই যে সামান্যটুকু একটু পানি দিয়ে দিয়েছি। আর কিন্তু পানি দিব না। তো এখন এই ঢাকনা দিয়ে একটু রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আমার বাসায় আজকে ধনিয়া পাতাটা ছিল না, তাই দিতে পারলাম না। এই যে দেখেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।